মহিলা মোর্চারা রয়েছেন যারা, প্লিজ ওনাদের অডিও ডাউন করুন। আজকে যারা মহিলা মোর্চারা এখানে নিউ টাউনে গেলেন এবং যেভাবে কোথাও তাদেরকেও বাধা দেওয়া হলো, আমি এক এক করে আসবো। কি হয়েছিল আজকে? আমি দেখছিলাম যে আপনারা সেখানে গেছেন, বাধা দেওয়া হয়েছে, আপনারা রাস্তায় শুয়ে পড়েছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন, আপনি কি হয়েছিল আজ? আমাদের বিজেপি প্রতিনিধি দল, এমপি, বিধায়িকা এবং মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্রা, লকেটদি, অগ্নিমিত্রা পাল মহাশয়কে যেইভাবে সন্দেশখালি যাওয়ার পথে এই মমতা সরকারের দলদাস পুলিশরা টেনে হিজড়ে মারধর করে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তুলেছে। গণতন্ত্র কোথায় এই রাজ্যে? এবার গণতন্ত্রের প্রশ্ন তুলবেন না আপনারা। বড় বড় গলা ফাটিয়ে যারা চিৎকার করছেন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে, মহিলাদের উপরে যে একটা অত্যাচার হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়াবে তারা, তাদেরকে যাওয়া দেওয়া হচ্ছে না, তুলে নিয়ে জেলে ভরা হয়েছে, মারধর করা হয়েছে। আমরা যখন থানায় যাই আমাদেরকে মারধর করা হয়েছে, আমাদেরকে টেনে হিজড়ে বার করে বলা হচ্ছে আপনাদেরকে অ্যারেস্ট করা হবে। অ্যারেস্ট করুন। আপনাদের পুলিশ প্রশাসনের কত ক্ষমতা আছে? অ্যারেস্ট করে দেখান। আমাদের প্রতিবাদ, আমাদের লড়াই, আমাদের আন্দোলনকে আটকাতে পারবেন না। আমাদের আন্দোলন করে এক সেকেন্ড প্লিজ, আমাদের লড়াই মহিলা মেডিকেল ছেড়ে দিন, ছেড়ে দিন। এক সেকেন্ড এক মিনিট দিদি, এক মিনিট আমি আমি বুঝতে পারছি না যে কজনকে অ্যারেস্ট, এক মিনিট আমি বুঝতে পারছি না কজনকে অ্যারেস্ট করা হবে। এক মিনিট দিদি থেমে যান। আমি বুঝতে পারছি না কতজনকে অ্যারেস্ট করা হবে। ওখানকার মহিলারা যারা গতকাল নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসেছিলেন ওদেরকে বলা হচ্ছে আপনাদেরকে ডাকা আছে, আপনাদের নামেও কেস আছে, আপনাদেরকে অ্যারেস্ট করা হবে। এই অ্যারেস্ট করার হুমকিটা কতবার দেখাবেন? আমাদের সাংবাদিককে অ্যারেস্ট করে নিলেন, যারা প্রতিবাদ করছে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এখন শুনছি অগ্নিমিত্রা পালকে এখন আটক করে রাখা হয়েছে। আজকে যখন আপনারা প্রতিবাদ করতে গেছিলেন কি হয়েছিল এক এক করে শুনবো। 20 সেকেন্ড বলুন। আজকে যখন আমরা জানতে পেরেছি আমাদের প্রতিনিধি দল, পুরো দল যেখানে 10-15 জন ছিলেন, সমস্ত এমএলএ এমপি ছাড়াও, এবং তাদেরকে যখন হাতিশালাতে প্রথমে আটকানো হয়, তাদেরকে উপর বিশালভাবে অত্যাচার করা হয়, টানতে তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেটা আমরা টিভিতে দেখছিলাম। যখন আমাদের কাছে ফোন আসে আমরা তখন ওখানে পৌঁছাই। আমরা কথা বলতে গেলে আমাদের কথা বলতে দেওয়া হয়নি, প্রথমত থানায় ঢুকতে দেওয়া হয়নি। আমরা থানার বাইরেই বসে বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখাতে ওনাদের একটা গাড়ি আমাদের উপর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যখন সেটা আমরা সবাই মিলে বাধা দিতে যাই তখন আমাদের উপর মানে রীতিমতন হুমকি আসে যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাদের অ্যারেস্ট করা হবে। এবং রীতিমতন তাদের মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশদের, আমরা যেহেতু ওনাদের বলেছি আমাদের প্রতিনিধি দলকে ছেড়ে দিন, কেন এটা বলা যাবে না, থানার সামনে গিয়ে কিছু বলা যাবে না, কেন অ্যারেস্ট করেছেন সেটা প্রশ্ন আমরা করতে পারবো না। এবং ধাক্কাধাক্কি মানে কি রীতিমতন চুলের মুঠি ধরে আর মারতে থাকে এবং এতটাই মারতে থাকে। 2 দিদি আমার পড়ে যান। যদি না আমি ওখানে উপস্থিত থাকতাম, ওনাদেরকে যদি আমি ধরে না নিতাম তাহলে কিছু না কিছু একটা হয়ে যেত। সবথেকে বড় কথা ওখানকার আইসি বা ওখানকার যে পুলিশ আছে কোনো রকম কোনো ইয়ে নেই। এবং ভিতরে যে দিদিরা ছিলেন তাদেরকে তখনও পর্যন্ত আমরা যতক্ষণ ছিলাম তাদেরকে এক ফোঁটা জল পর্যন্ত দেওয়া হয়নি, তাদেরকে কোনো খেতে দেওয়া হয়নি। এইটাই তো হচ্ছে এখানকার পুলিশের ইয়ে। কিছু বললেই খালি হুমকি দিচ্ছে আপনাদের অ্যারেস্ট করবো, আপনাদের কত কি করার আছে করে নিন। তারপর কি হলো আপনি বলুন। দাঁড়ান আসছি, আপনি বলুন তারপর কি হলো। আমরা গেলাম, গাড়ি বেরোচ্ছিল, দিদি আমরা সবাই বিরোধ করলাম কি আমাদের নেত্রীগুলোকে ছাড়ুন তবে আমরা গাড়ি বেরোতে দেব। ওখান থেকে মহিলা পুলিশ মানে পাঠিয়ে আমার পুরো চুলটা মানে ঝুমকিয়ে আমাকে ফেলে দিয়েছে, তার উপরে আমার উপরে দিদিকে ফেলেছে, মানে আমাদেরকে লেগেছে। আবার ওনারা কি বলছেন এনাদেরকে বেশি লেগেছে, মহিলা পুলিশগুলো এনাদেরকে বেশি লেগে গেছে, এনাদেরকে অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দিন। এভাবে হয় নাকি? কালকে আন্তর্রাষ্ট্রীয় মহিলা দিবস, এখানে মহিলারা সুরক্ষিত নেই, কি করে আমরা মহিলা দিবস পালন করব? মহিলারা সুরক্ষিত রয়েছেন, তিনি বলছেন অন্যান্য রাজ্যের তুলনায় এখানে মহিলারা সুরক্ষিত আছেন। আমি আসবো, আমি আবার অনিন্দ্যবাবু আপনার কাছে আসবো, আপনি আপনার কথাটা আপনার সময় বলুন, অন্যদেরও বলতে দিন। কি বলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়? মহিলারা নাকি এখানে সব থেকে বেশি সুরক্ষিত, যদিও আগে বলেছিলেন মাস্ক পরে অনেকে অনেক কিছু অভিযোগ করছে, আজকে বলছেন সব থেকে বেশি সুরক্ষিত মহিলারা এখানে। কিভাবে জানবো? তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাই। আজকে বিজেপির কাজ একটাই, তৃণমূল কংগ্রেসদের কেস দাও, ইডি লাগাও,
সিবিআই লাগাও, জেলে পুরে দাও, আর জোর করে ইলেকশনে যেত। আমি তাদের বলি, বাংলা নিয়ে আপনাদের তো গুस्सा কেন? इतना गुस्सा क्यों है? बीजेपी बदनाम क्यों करते हैं? কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না, হাতরাসে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেট প্যারেড হচ্ছিল, কোথায় ছিলেন বিজেপি নেতারা? क्या पिंटू बाबू इतना गुस्सा क्यों है? हर तरह पिंटू बाबू को गुस्सा क्यों आता है बंगाल का ऊपर में? প্রিয়াঙ্কা দি কি বলবেন? দেখুন, খুব দুঃখ লাগছে আপনারা দেখে। ভোটে জেতার জন্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বদনাম করেন, অন্যান্য রাজ্যের সেটাই ক্ষেত্রে বলছি। চুপ করে থাকেন, এই রাজ্যের ক্ষেত্রে সমস্ত মিথ্যে খবর রটানো হয়। সেটাই বলছি, মানে দুঃখ লাগছে দেখে যে এরকম ঘটনা হয়ে গেছে আর তারপরে মুখ্যমন্ত্রী মিমিক্রি করছে। পিন্টু বাবু গুস্সা কিউ হয়? সেই জবাব আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দিবে, এই মারা দিবে। আমি একটা কথা বলছি স্বর্ণালী, না, আমি এই মিমিক্রি থেকে আমার একটা কথাই মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিদি কিউ নেই যাতে হ্যাঁ সন্দেশখালী। আমি আমার কার কার গুস্সা হয় আমি জানি না, কিন্তু দিদি কিউ নেই যাতে হ্যাঁ সন্দেশখালী। স্বর্ণালী। সন্দেশখালীর কথা কিউ নেই শুনতে হ্যাঁ। স্বর্ণালী, আমাকে একটু কমপ্লিট করতে দাও, আমার বলুন। গলা একটু ইয়ে আছে। কালকে যে মহিলারা সেখান থেকে এসেছিল, তাদের চোখের জল দেখে মানে যে কেউ হোক তার চোখ থেকে জল বেরিয়ে আসবে। তারা এসে বলছে যে আমাদের কোনো কমপ্লেন নেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী কিন্তু এই হিসাবে, মনে আছে 2021 ইলেকশনের পরে বলেছিল যে কোনো ভায়োলেন্স নেই, আমাদের বদনাম করার জন্য হচ্ছে, কিছুই হয়নি। সেটা কোর্টে কিন্তু নিয়ে গিয়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম। আবার বলছি, কালকে আমি সন্দেশখালীর মহিলাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের হয়ে আমি অ্যাজ অ্যাডভোকেট এই মামলাটা লড়ব। আজকে কোর্ট কিন্তু সেই নির্দেশ দিয়েছে। অনারেবল ক্যালকাটা হাইকোর্ট চিফ জাস্টিস আমাকে আজকে অনুমতি দিয়েছেন যে আমি এই মহিলাদের কাছে গিয়ে তাদের এফিডেভিট নোটারাইজ করিয়ে সমস্ত কমপ্লেন নিয়ে এসে কোর্টে জমা দিই। বড় খবর, যারা এই মুহূর্তে দেখছেন, প্রতিদিন যারা দেখেন সন্দেশখালীর মায়েরা বোনেরা, তাদের জন্য আমি আরো একবার বলি, এই মুহূর্তে একটা বড় খবর দিলেন প্রিয়াঙ্কা টেবরেওয়াল। এখন থেকে উনি মামলা লড়বেন, এবং লড়বেন শুধু নয়, আপনাদের বয়ান, তাই তো, ওনাদের বয়ানে আপনি তুলে ধরতে পারবেন অফিশিয়ালি, ওখানে গিয়ে পৌঁছে ওনাদের কথা লিপিবদ্ধ করতে পারবেন। একদম এফিডেভিটের মাধ্যমে নোটারাইজ করিয়ে সমস্ত জিনিস ক্যালকাটা হাইকোর্টের কাছে জমা দেওয়ার অর্ডার আজকে আমি কিন্তু ক্যালকাটা হাইকোর্ট থেকে পেয়েছি। এবার সন্দেশখালী মহিলা ভিকটিম যারা আছে, পীড়িতা যারা আছে, তাদের হয়ে আইনজীবী হিসাবে আমি মামলা লড়ছি।